বিজেপি নেতারা এলাকায় গেলে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দেখতে চাইবেন, আর না হলে ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখার নিদান তৃণমূল জেলা সভাপতির। ইলেকট্রিক পোস্টে বলেছি সাধারণ মানুষকে আপনারা বেঁধে রেখে খবর দেবেন, আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস আছে। এসআইআর হলে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার নাম কাটা যাবে, তার নিজের দলই তার নাম কাটতে চাইছে, মন্তব্য বনগাঁ পৌরসভার পৌর প্রধানের। অশোক কীর্তনিয়াকে বলছি আপনার নাম কেটে যাবে, তৃণমূল কংগ্রেস কিন্তু কাটতে চাইছে না, আপনার দলই আপনাকে কাটতে চাইছে। সাধারণ মানুষকে এসআইআর নিয়ে ভুল বোঝানো হচ্ছে। তৃণমূল নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার। প্রশ্ন, তিনি কি পড়াশোনা জানেন? আর এসআইআর এর নোটিফিকেশনে এমন কোনো কথা কোথাও লেখা নেই যে বার্থ সার্টিফিকেট লাগবে। প্রসঙ্গত উত্তর 24 পরগনার পানিহাটিতে প্রদীপ পালের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মতোই বনগাঁ তৃণমূল জেলা নেতৃত্বের উদ্যোগে উত্তর 24 পরগনা বনগাঁ শহরের তৃণমূলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে বনগাঁ বাটার মোড় থেকে প্রতিবাদ মিছিল যশোর রোড ধরে বনগাঁ রামনগর রোডের মোড়ে এসে শেষ হয়। জেলা সভাপতি থেকে জেলা নেতৃত্ব, পাশাপাশি বনগাঁ পৌরসভার পৌর প্রধানের নেতৃত্বে কাউন্সিলর এবং সাধারণ তৃণমূল নেতা কর্মীরা প্রতিবাদ মিছিলে এসে পা মেলান। মিছিলের শেষে বনগাঁ রামনগর রোডের মোড়ে দাঁড়িয়ে বনগাঁ পৌরসভা তৃণমূল পৌর প্রধান গোপাল শেঠ বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে উদ্দেশ্য করে বলে, এসআইআর বা সিএএ হলে অশোক কীর্তনিয়ার নাম বাদ যাবে। তৃণমূল নয়, বিধায়কের নিজের দলই তার নাম বাদ দিতে চাইছে। অশোক কীর্তনিয়াকে বলছি আপনার নাম কেটে যাবে, তৃণমূল কংগ্রেস কিন্তু কাটতে চাইছে না, আপনার দলই আপনাকে কাটতে চাইছে। পাল্টের ব্যাপারে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি বলেন যে গোপাল শেঠ নিজেদের রোহিঙ্গা ভোট ব্যাংক বাঁচাতে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন। তবে গোপালবাবুকে বলছি, কার ভোট কাটা যাবে কার ভোট কাটা যাবে না, আপনি আপনার ভোট ব্যাংক রক্ষা করুন। কারণ আপনাদের যে যন্ত্রণা, মুসলিম যেসব অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টা করছেন, ভারতীয় জনতা পার্টি একটা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের ভোট কাটতে দেবে না। কারণ ভারতীয় জনতা পার্টি সিএর মাধ্যমে প্রত্যেকটা মানুষের নাগরিকত্ব দেবে, তাদের ভোটাধিকার অক্ষুণ্ণ রাখবে। আপনি চেষ্টা করুন মাননীয় গোপাল বাবু, আপনার ভোট ব্যাংক রোহিঙ্গা এবং মুসলিম ভোট ব্যাংকে রক্ষা করা। এদিন মিছিল শেষে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করে, বিজেপি নেতারা এলাকায় গেলে প্রথমে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট দেখতে চাইবেন। পাশাপাশি বিশ্বজিৎ বাবু এদিন বিজেপি নেতাদের ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখার নিদান দেন। বিজেপিরা যদি পাড়ায় যায়, আগে জানতে চাইবো তার বাবার বার্থ সার্টিফিকেট, মায়ের বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। নচেত এলাকায় ইলেকট্রিক পোস্টে বলেছি সাধারণ মানুষকে আপনারা বেঁধে রেখে খবর দেবেন, আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস আছে। আর এই প্রসঙ্গে বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কীর্তনিয়া পাল্টা জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন যে তৃণমূল বেঁধে রাখলে তার প্রতিবাদ হবে। প্রশ্ন, তিনি কি পড়াশোনা জানেন? আর এসআইআর এর নোটিফিকেশনে এমন কোনো কথা কোথাও লেখা নেই যে বার্থ সার্টিফিকেট লাগবে। বার্থ সার্টিফিকেট 11টা ডকুমেন্টসের একটা ডকুমেন্টস লাগবে। আদার্স যে ডকুমেন্টস গুলোর কথা বলেছেন বিশ্বজিৎ বাবু, আপনি ভালো করে খেয়াল করে দেখুন, পড়াশোনা করুন। আর যদি পেটে কালির অক্ষর না থাকে, কাউকে দিয়ে সেই এসআইআর নোটিফিকেশনটা আপনি ভালো করে পড়ে নিন। কারণ আপনি কতদূর পড়াশোনা জানেন সেটা বনগাঁর আমজনতা জানে আপনার সম্পর্কে। অতএব ফালতু কথা বলার জায়গা আপনি পাননি। আপনি বেঁধে রাখবেন, আর বিজেপির কর্মী সমর্থকরা তামাক খাবে না এখানে বসে। আপনি বেঁধে রাখবেন, তার প্রতিবাদ হবে, এটা মাথায় রাখবেন।